হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দ্য আর এস মোটো ব্লগের শিটং যাত্রার দ্বিতীয় এপিসোডে সবাইকে জানাই স্বাগতম। প্রথম এপিসোডে আমরা কলকাতা থেকে পাহাড়ের পথে দীর্ঘ রোড ট্রিপ করে পৌঁছে গিয়েছিলাম পাহাড়ি গ্রাম শিটং। আর আজকের এপিসোড আমরা ঘুরে দেখব প্রতিটি সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, মন ছুঁয়ে যাওয়া ভিউ পয়েন্ট। আজকের যাত্রা আপনাদের নিয়ে যাবে আবুলধারা ভিউ পয়েন্ট, যোগীঘাট, রহস্যময় নামথিং পোখরি, শিটংয়ের বিখ্যাত কমলা লেবু, মনোরম মাম্পু, শান্ত সুন্দর শিবখোলা এবং পথে থাকা আরো আঁকামাকা অসাধারণ ভিউ পয়েন্ট। প্রতিটি জায়গার সৌন্দর্য, রাস্তার দৃশ্য আর পাহাড়ি আসল অনুভূতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দিনের শেষে আমরা রওনা দেব পাহাড়ি গ্রাম, খুবই সুন্দর একটি পাহাড়ি গ্রাম, সেটা কিন্তু দাবাই পানির উদ্দেশ্যে। আজকে সেখানে রাত্রিবাস করব, একটি খুব সুন্দর হোমস্টেতে রাত কাটাবো এবং সেখানকার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে ভাগ করে নেব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। যদি পাহাড়, রোড ট্রিপ আর প্রকৃতিকে ভালোবাসেন তাহলে আজকের এপিসোড আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের অসাধারণ জার্নি শিটং টু দাবাই পানি। অবশ্যই আমার যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনেরই পাহাড়ি রোড ট্রিপ, নদীর সমুদ্র আমার ব্লগে আসতে থাকে প্রতি রবিবার সকাল 10টায়। তাহলে আর লেট না করে চলো শুরু করা যায়। গুড মর্নিং ফ্রম শিটং। আজকে সারাদিন শিটংয়ের সাইট সিন করবো। বৃষ্টি কিন্তু হচ্ছে না, আর ওয়েদারও খুব ভালো আছে। আজকে যতগুলো জায়গা আছে শিটংয়ের, যোগীঘাট থেকে শুরু করে বিভিন্ন রকম যে লেবু বাগান আছে, কমলা লেবু বাগান, সব জায়গাগুলো আজকে যাবো। আজকে গিয়ে সেই জায়গাগুলোই কমপ্লিট করব। এবং এখানে অনেক পাইন ফরেস্ট আছে, সেসব জায়গাগুলোতেও যাওয়ার চিন্তা আমরা রেখেছি আজকে, আর সেখানেই সব যাবো আজকে। দেখি কতটা ঘুরে কমপ্লিট করা যায়, কতটা কভার করা যায়। আমরা এখন তো আছি শিটং 3-তে, তো শিটং 3 থেকে শিটং 1-এ লেবু বাগান ওখানে সব থেকে বেশি রয়েছে, ওখানে যাব। শিটং 2-এ যাব। বিভিন্ন রকম জায়গা স্পট রয়েছে, সেসব স্পটগুলোতে ঘুরবো। আর সাথে সাথে তোমাদেরকেও সব ঘুরে ঘুরে দেখাবো যে এখন এই টাইমে, এই যে জুন মাসে আসলে কতটা ঘুরে তোমরা সফল হতে পারো, সেটাই তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। যারা আর এস মোটো ব্লগে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করি, চলো। সকালে ঘুম থেকে উঠতেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন করেছি আজকে। এতটাই সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা, মনটা কিন্তু বেকল করে দিল। যা পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘার মুখ দেখতে পেলাম ওই বর্ষার টাইমে, সাধারণত দেখা যায় না। এতবার আসছি কখনো দেখতে পাই না। শিটং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। আজকের সারাদিন যেন এইভাবে ভালোভাবে সারাটা দিন ওয়েদার থাকে, সেটাই। তাহলে কী হবে, পুরো শিটংটা আজ ঘুরে কমপ্লিট করতে পারবো। প্রথম কথা হচ্ছে একটু খেয়ে নিয়ে আগে। এটা হচ্ছে আটা দিয়ে বানিয়েছে, সাথে আলু তরকারি, একদম গরম গরম। ভালো। কাল রাতে মাংস তরকারি, ভাত থেকে শুরু করি সবগুলো খুবই সুন্দর, একদম স্পেশালভাবে বানিয়েছিল, খুব ভালো হয়েছে। আর একদম দেখেছিল গরম হাওলি উঠছে, একদম ফুল গরম গরম।
এখন যাচ্ছি হচ্ছে নামতিং পোখরি ভিউ পয়েন্ট আর হচ্ছে আহালধারা ভিউ পয়েন্ট, এই দুটো জায়গার জন্য বেরিয়েছি। ফার্স্ট এইদিকে যেতে হবে, তারপরে আবার ব্যাক করতে হবে, ব্যাক করে তারপরে তো চলো প্রথমে আমরা নামকিম পোখরি ভিউ পয়েন্টে যাচ্ছি। নামটা উচ্চারণ করতে পারছি না, অসুবিধা হচ্ছে একটু। নামতিম পোখরি ভিউ পয়েন্ট, ওখানে দেখা যাক। ওখানে শুনেছি একটা লেক আছে, সে যে কি লেক সেটাই আমরা দেখার জন্য যাচ্ছি। চলো প্রথমে ওখানে যাই। এই হলো হোমস্টে থেকে বেরিয়ে আজকেকার আমাদের প্রথম ভিউ পয়েন্ট, নামতি পোখরি ভিউ পয়েন্ট। চারিদিকে সুন্দর সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা, সত্যি মনকে এক অন্যরকম শান্তি দেয়। পরিষ্কার আবহাওয়া, এখান থেকে দূরের সারি সারি পাহাড়গুলো দারুণভাবে দেখা যায়। প্রকৃতি এক নিরিবিলি, কয়েক মিনিট দাঁড়িয়ে এখানে যেন মনে হয় মনকে এক আলাদা শান্তি পাওয়া যায়। শিটংয়ে এলে এই ধরনের ভিউ পয়েন্ট অনেক দেখতে পাবে, কিন্তু এখানে কিন্তু আসতে মিস করবেন না। পাহাড়ের সৌন্দর্য কাছ থেকে অনুভব করার মতো সত্যি একটি অসাধারণ জায়গা। তাই বলছি, অবশ্যই কিন্তু এই জায়গাটা মিস করবেন না। নামতিং পোখরি ঘোরা হয়ে গেল, এবারে চলে যাব আহুলধারা ভিউ পয়েন্ট। ওখানে গিয়ে দেখি ওখানে কি আছে। এখানে তো তেমন কিছু ব্যাপার নয়, যা দেখলাম একটা লেক আছে, হনুমানজির মূর্তিটা পেলাম, আর তোমার হচ্ছে ওই পাইন ফরেস্ট। এখন যাওয়া যাক, চলো আহুলধারা ভিউ পয়েন্ট। আহুলধারা ভিউ পয়েন্টে যাচ্ছি। অনেকটা হাঁটতে হবে, একটু মানে অনেকটা বলতে গেলে আমরা একটু দূরের দিকে গাড়িটা রেখেছি। গাড়িটা রেখে ওপরের দিকে একটু হাঁটতে হাঁটতে আসলাম, তারপরে ভিউ পয়েন্টে যাচ্ছি। আমার মনে হয় ভিউ পয়েন্টে গেলে মনে হয় কিছু এন্ট্রি ফ্রি ব্যাপার আছে, দেখি ওখানে গেলেই বুঝতে পারবো। হলো আহুলধারা ঢোকার ভিউ পয়েন্ট, এটাই। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, আর প্লাস এখানে হচ্ছে টিকিট 20 রুপিস। দেখি ভিতরে কি আছে, চলো। ভিতরে ঢুকলাম। অ্যাকচুয়াল এখানে যে টিকিটটা নেওয়া হচ্ছে তেমন কিছুই ব্যাপার নেই, যা দেখতে পাচ্ছি এই জাস্ট এই দেখো একটু হালকা এই এটা ভিউ পয়েন্ট টাইপের, আর কিছুই না। আহুলধারা যে ভিউ পয়েন্টটা বেশ কিন্তু ভালোই লেগেছে, বলবো না যে একেবারে, বেশ ভালো লাগলো। জায়গাটা ড্রোন শটেও দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর তাছাড়া এরিয়াটা তো একবার পুরোপুরি দেখাচ্ছি, বেশ ভালো লেগেছে। তোমরাও আসো, অবশ্যই ভিজিট করো আউলখোলা।
এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আরও একটা নতুন ভিউ পয়েন্টে, যোগীখোলা ব্রিজ কোথায় আছে, যাই সেখানে গিয়ে আবার দেখি ওখানে কি পরিস্থিতি, ভিউ পাই কি না। এখন এই মুহূর্তে দেখো পুরো ঘিরে নিয়েছে একদম মেঘে, পুরোটা। সিটং ভিউ পয়েন্টে উঠছি এখন, যে আই লাভ সিটং ভিউ পয়েন্ট। একটা হোমস্টে করা আছে দেখছি, হোমস্টের কাছেই যাই, গিয়ে একটু দেখে আসি কেমন। এই হলো আই লাভ সিটং 3 এটা। অনেক হলো সিটং 3-র ভিউ পয়েন্টটা ঠিক মনোগত লাগলো না, তাই আমরা রওনা দিলাম যোগীঘাট ব্রিজের উদ্দেশ্যে। তবে এই পথে বেশ কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কারণ বর্ষার জন্য রাস্তার অনেক অংশই ভাঙাচড়া এবং প্রচণ্ড ভাঙা কাদা ভরা রাস্তা। ধীরে ধীরে সেই সব কঠিন রাস্তা পার করে অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম যোগীঘাট ব্রিজ। পাহাড় আর নদীর মাঝখানে অবস্থিত এই ব্রিজটি প্রকৃতি প্রেমীদের কাছে সত্যি এক অসাধারণ জায়গা। নিচ থেকে বয়ে চলা পাহাড়ি নদীর স্বচ্ছ জল, চারিপাশে সবুজ বন জঙ্গল আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে দাঁড়ালে মনে হয় প্রকৃতির এক অপূর্ব ক্যানভাসের সামনে আমরা এসে পড়েছি। সিটং ভ্রমণে এলে যোগীঘাট ব্রিজের কয়েকটা মুহূর্ত অবশ্যই কাটানো উচিত। এখানকার নির্মল পরিবেশ আর পাহাড়ি সৌন্দর্য অনেক দিন পর্যন্ত আপনার মনে রয়ে যাবে। পৌঁছে গেছি কিন্তু যোগীখোলা ব্রিজ, আর এই যোগীখোলা ব্রিজের ভিউ দেখাচ্ছি। দেখো জলের স্রোত তো বুঝতে পারছো, একদম জল গান গাইছে একদম। দেখো এবারে যোগীখোলা ব্রিজের একটা ড্রোন শট নিয়ে দেখা যাক যে ড্রোন শট থেকে কেমন লাগে। যেহেতু যোগীখোলা ব্রিজ নাকি বাবা রামদেব এসে যোগীখোলা ব্রিজটা উদ্বোধন করেছিল, আর এর আগে যে কাঠের ব্রিজ ছিল সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই কাঠের ব্রিজ। এবারে যাই চলো একটা অন্য কোনো স্পটে, কি মাংসু বলে একটা কোনো একটা স্পট আছে, সেখানেই যাব। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু ভিডিও। আরও এখন অনেক কিছু বাকি আছে ধরা, তাহলে আরও আগিয়ে যাই চলো, স্কিপ করে আগিয়েও না, তাহলে কিন্তু মিস করবে। বলে জায়গাগুলো খুবই সুন্দর, খুবই ভালো, বর্ষাকালে আরও রোমাঞ্চকর। তাহলে চলো অন্য কোনো একটা স্পটে গিয়ে আবার কথা হচ্ছে, ততক্ষণ রাস্তার মজা নাও। প্রচণ্ড গরম এখানে, সেই পিডিয়েটার পেয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে মামপু হচ্ছে রবীন্দ্রনাথ, ওখানে কিন্তু বছরে একবার আসতো, টোটালি 4 বার টোটাল মামপুতে এসে ওখানে কিন্তু ছিল রবীন্দ্রনাথ, তাই সেখানেই যাচ্ছি। সেখানে রবীন্দ্র ভবন বানিয়ে রেখে দিয়েছে, সেটাই একবার দেখতে যাচ্ছি। রবীন্দ্রনাথ ওখানে এসে কিন্তু অনেকগুলো বই লিখে গেছে, অনেক কবিতা লিখেছে, সেগুলো ওখানে আছে।
তা সেগুলো গিয়ে একটু দেখবো যে ওখানে কেমন। চলো যাওয়া যাক তাহলে। আর অবশ্যই কমেন্ট করো কিন্তু সবাই, আর বলবে কিন্তু যে কেমন লাগছে। আমরা মামপুর রবীন্দ্র ভবনে এসে পৌঁছালাম, তবে সেখানে এসে দেখলাম দর্শনার্থী প্রায় নেই বললেই চলে। ভিতরের মিউজিয়ামে ফটোগ্রাফির কোনো অনুমতি নেই, সেখানকার দৃশ্য ক্যামেরা বন্দি করতে পারিনি। তাই ভাবলাম চারিপাশের সুন্দর পরিবেশ আর ভবনের বাইরের অংশটুকু আপনাদের সামনেই তুলে ধরি। তার মধ্যে সবথেকে যেটা আমার সুন্দর বা ভালো লেগেছে বলতে পারো, সেটা হচ্ছে এই গাছের উপরে ঘরটা, সেটাও তোমরা একবার দেখো। যে গাছের উপরে ঘর আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, এই জাস্ট প্রথম দেখলাম গাছের উপরে একটা খুব সুন্দরভাবে কিন্তু ঘর বানিয়েছে। আর ব্যালকনি থেকে শুরু করে সব কিছুই আছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখো, পুরো খুব ভালো লাগছে। রবীন্দ্র ভবন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, চলো তাহলে এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এবার কোথায় যাই দেখি, একটু কি ভিউ পয়েন্ট আছে নিজেই জানি না, দেখতে হবে। চলো এখন যাচ্ছি মামপো ভিউ পয়েন্ট। রবীন্দ্র ভবন ঘুরলাম, এবার যাই ওখানে তাহলে, আবার ওখানে গিয়ে দেখি কি আছে না আছে। চলো যাওয়া যাক। এত সুন্দর পাইন ফরেস্ট, এত সুন্দর মানে এখানকার অ্যাম্বিয়েন্স, যা না চোখে দেখলে বিশ্বাস করা যায় না। রাস্তায় যেতে যেতে পাহাড় তো সবই যেন মনে হয় একই রকম, কিন্তু তার মধ্যেও অনেক ভাগ আছে। অনেক সুন্দর, পাহাড়কে বেশি ভালোবাসি, তাই আমার কাছে একই মনে হয় না। অনেকের মনে হয় যে কি একই রকম, হ্যাঁ একটু একই রকম, গাছপালা জঙ্গল এইটা নিয়েই পাহাড়। তো এটাই আমার কাছে ভালো, যাদের ভালো না লাগবে তারা স্কিপ করবে, কি করা যাবে আর। চলো এবার আমরা টপের দিকে একটু যাই, আরও হয়তো নতুন নতুন কিছু দেখতে পাবো, সেটা করার জন্য এখানে আসা। তাহলে চলো যাওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি মাঙ্গো ভিউ পয়েন্ট। চারিদিকে সবুজ পাহাড়, ভেসে আসা মেঘ, প্রকৃতি এক নীরবতা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। কিছুক্ষণের মনোরম দৃশ্য অনুভব করলাম আর ক্যামেরায় তুলে ধরলাম সেই মেঘের খেলা। এই মুহূর্তটাকে আরও স্মরণীয় করে রাখবে। আজ অনেক লেট হয়ে গেছে, আমরা এখন যাব কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তার আগে তোমরা একটু ড্রোনের শট দেখে নাও, কেমন লাগছে অবশ্যই বলবে। যাওয়ার পথে একটু ম্যাগি খেলাম, ম্যাগি আর কি দেখাবো, ওই জন্য তোমাদেরকে দেখালাম না, না তো দেখাতাম যে ম্যাগি বানিয়ে খেয়েছি অলরেডি আমরা। আর তাছাড়া দাবাই পানি এখান থেকে আরও 17 কিলোমিটার দেখাচ্ছে। দেখি দাবাই পানি কেমন জায়গা, আজকের রাতটা ওখানে স্টে করব। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইকে একটু সাপোর্ট করো, এটুকুই শুধুমাত্র পাওনা। আমি কিন্তু এই ধরনেরই ট্রিপ করব, অল ইন্ডিয়ার সব জায়গাতে ইচ্ছা আছে, পাহাড়, নদী, সমুদ্র সব কিছুকে নিয়ে তোমাদের সামনে তুলে ধরার। সামনে একটা ঝর্ণা, রাস্তাতে এই ঝর্ণাটা পড়লো, ঝর্ণাটা দেখো, মোটামুটি ছোট একটু, কিন্তু বেশ ভালো লাগবে।
এত জল কোথা থেকে আসছে? দেখো, এখান থেকে জল গড়াতে গড়াতে গিয়ে সোজা তিস্তা পর্যন্ত পৌঁছে যাবে। ঝর্ণা মেঘ আর টানা বৃষ্টিকে সঙ্গে করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য দাবাই পানির হোমস্টেতে। তবে এখানে পৌঁছানোর গল্পটা মোটেও কিন্তু সহজ ছিল না। শেষের রাস্তাটা ছিল প্রচণ্ড ভয়ঙ্কর ও খুবই কঠিন, আর সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা বিস্তৃত দেখাবো তোমাদের আগামী পর্বতে, তৃতীয় এপিসোডে। এই হোমস্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে দেখা অপূর্ব দৃশ্য, সামনে মেঘের আনাগোনা আর দূরের রাতের আকাশে ঝলঝল করছে পুরো দার্জিলিং শহর চৌরাস্তার মন মুগ্ধকর দৃশ্য। সত্যি এই সৌন্দর্য ক্যামেরায় যতটাই ধরা পড়ুক না কেন, বাস্তবে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। পরের এপিসোডে দেখাবো দাবাই পানির সেই দুঃসাহসিক রাস্তা, এখানকার সম্পূর্ণ সাইট সিন, আর তারপরে শুরু হবে আমাদের নতুন রোড ট্রিপ দাবাই পানি থেকে ইয়াংয়ের উদ্দেশ্যে, যেটা পরে সিকিমের মধ্যে। তিস্তার অপূর্ব ভিউ, পাহাড়ি রাস্তা, রোমাঞ্চকর এবং অনেক অজানা সুন্দর মুহূর্ত আপনাদের জন্য অপেক্ষা করছে। তারপরে যে আমাদের ভোগান্তি হয়েছিল, NH10 বন্ধ, কোন রাস্তা থেকে গেলাম, আমাদের কত কিলোমিটার ব্যাক করতে হলো এবং আমাদের সামনে যে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই সব তথ্যও তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থাকবেন তৃতীয় এপিসোডের জন্য, একদম যেন মিস না হয়। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।